হয়ে গিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আজকে আমরা বিশ্বের দিকে লক্ষ্য করলে দেখতে পাই বিশ্বের মুসলমানরা আজ নির্যাতিত, মুসলমানরা আজ মার খাচ্ছে। এর এক নম্বর কারণ হলো মুসলমানরা কোরআনের আইনকে ছেড়ে দিয়েছে, আল্লাহর নবীর আদর্শকে ছেড়ে দিয়েছে। হে মুসলিম উম্মাহের ঘুমন্ত সন্তানেরা, আর কতদিন কোরআনের আইনকে ছেড়ে দিয়ে বিভক্ত হয়ে থাকবে? তোমাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। অতএব তোমরা আবার কোরআনের আইনকে ধরো, আবার আল্লাহর নবীর আদর্শকে বুকের মধ্যে লালন পালন করো, তোমরাই বিজয়ী হবে, তোমরাই সফলকাম হবে। আজ 90% মুসলমানের দেশের মধ্যে কি জন্য এত নির্যাতন, কি জন্য মারামারি, হানাহানি, টেন্ডারবাজি, ওই সকল কিছু মুক্ত করতে হবে। আলেম উলামা, মাদ্রাসার ছাত্র, যুবককে বুঝাও, ব্যবসায়ীকে বুঝাও, সকলকে বুঝাও। যদি শান্তি চাও, যদি শৃঙ্খলা চাও, যদি মনে করো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান চালু করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে চালু করবে, ওই আইন চালু করতে গিয়ে যদি লড়াই করার প্রয়োজন হয়, বই কিসের? আরে তারা তো ইমানদার, তোদের কিসের বই? আরে তা যে হোক না কেন, বদরের দিকে তাকাও, 313 জন হাজারের বিরুদ্ধে লড়াই করেছিল। হুকুম খন্দকের দিকে তাকাও, 3000 10,000-এর বিরুদ্ধে লড়াই করেছিল। রহমানের দিকে তাকাও, 30,000 2 লক্ষের বিরুদ্ধে লড়াই করেছিল। আল্লাহর কসম, অস্ত্র নয়, সংখ্যা নয়, যদি জাতির প্রত্যেকটা যুবককে আল্লাহর নবীর আদর্শে উজ্জীবিত করা যায়, যদি কোরআনের আদর্শে উজ্জীবিত করা যায়, গোটা দুনিয়ার বিরুদ্ধে লড়াই করা যাবে। আজকের মঞ্চ থেকে বর্তমান প্রধানমন্ত্রীকে স্পষ্ট ঘোষণা জানিয়ে দিতে চাই, আর 72-এর সংবিধান বাস্তবায়ন করতে দেওয়া হবে না, আর পশ্চিমাদের সেই কালচার বাস্তবায়ন করতে দেওয়া হবে না, আর ইংরেজদের সেই শাসন আমল বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এখন থেকে বাস্তবায়ন হবে আল্লাহর নবীর আদেশে। এখন থেকে দেশ চলবে কোরআন সুন্নাহ দ্বারা। যে মন্ত্রী, যে এমপি আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। ভুলে যাইনি আমরা সরকার ইতিহাস, ভুলে যাইনি আমরা 5 আগস্টের ইতিহাস। আবার 5 আগস্ট কায়েম করব, আবার শাপলা চত্বর কায়েম করব। সেই 5 আগস্ট তো স্বৈরাচারী সরকার আমরা 34 দিন টাইম দিয়েছিলাম, তোমাদেরকে আমরা 35 মিনিটেরও টাইম দিব না ইনশাআল্লাহ। বলতে চাই, সোনার বাংলাদেশ থেকে শেষ, রঙিন বাংলাদেশ থেকে শেষ, নদীর বাংলাদেশ থেকে শেষ, স্বৈরাচারীর বাংলাদেশ থেকে ইসলামের বাংলাদেশ। এবারের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।